পায়েস রেডি, গুড়ের পায়েস অল্প করেই করা হয়েছে একদমই। কত হ্যাঁ হ্যাঁ, টেস্ট করছি কেমন আছে। দারুণ। 2 কিলো দুধের পায়েস, আর অনেক কিছু রয়েছে তো, পায়েস হবে, পাটিসাপটা হবে, নবান্ন হবে, অনেক কিছু, দারুণ। অনেক কিছু হয়ে যাবে। মাটন হবে। আমাদের নতুন বালিশ বানানো হচ্ছে, কোল বালিশ। কোল বালিশ। 3টে কোল বালিশ ভেঙে অতখানি তুলো, এত তুলো বেরিয়েছে। এত তুলো বেরিয়েছে 3টে কোল বালিশ ভেঙে। মা একবার জব্বর কোল বালিশ বানিয়েছিল, বালিশও বানিয়েছিল। বলছে কি এবার জামার জন্য পাতলা বালিশ বানাতে হবে, মানে আমাদের বালিশগুলো খুব মোটা মোটা, আর মানে আমি তো মানে মোটা মোটা বালিশে মাথা দিতে ভালোবাসি। 1 কেজি 500 করে মাথা 1.5 কিলো করে রয়েছে। তুলো ছিল। এখন ছোট জামাই এসে এই বালিশে মাথা দিতে পারে না, আর বাবারও পাতলা বালিশ লাগে। তার জন্য তার জন্য এখন জামার জন্য একটা পাতলা বালিশ বানায়। বলছি লেপ বানিয়ে দি, বলে না লেপ গায়ে দেবে না, সে কম্বল গায়ে দেবে, কিন্তু আমার আর লেপ এখন কেউ গায়ে দেয় না এখন। লেপের মতন শান্তি শান্ত, হ্যাঁ লেপ ভালো, কিন্তু এখন লেপ ফেপ গায়ে দেওয়া ভাঁজ করা ওই খুব সময়। আমাদের দুটো লেপ আছে না আমাদের, আরেকটা আর একটা লেপ, একটা সিঙ্গেল লেপ আছে। না, ওটা সিঙ্গেল না, ওটা মায়ের। আর এটা বড় দেখেছিস, এটা কাকু অর্ডার দিয়ে মা আলাদা বানিয়েছিল, আমার পা বেরিয়ে যেতে বলে হ্যাঁ ওই লম্বা করে বানিয়ে। বানানো হয়েছিল। এই কাকুই আমাদের সব ইয়ে করে বানায় সবকিছু। হ্যাঁ, চিনি আদা সব দেওয়া। আমি এখন ওই চা করছি ওদের জন্য, অনেক ঠান্ডা পড়েছে। চা পাতা আছে, আমি করছি, সব দেওয়া আছে। দুটো করে বিস্কুট দিচ্ছি, ও ঠান্ডা পড়েছে। ওরা এসছে তো সকালবেলা আসার কথা ছিল, বাট দেরি হয়ে গেছে। চা করে দিই, বেচারাগুলো ঠান্ডার মধ্যে অনেকক্ষণ ধরে বসে রয়েছে। তে এত গরম গরম খায় কেউ? গরম রসগোল্লা আনা হয়েছে সঙ্গে সঙ্গে। আর খাস না, ভাত খেতে পারবি না সোনু। দেখো কি অবস্থা, কি অবস্থা দেখো। ওইকে বাজারে নিয়ে গেছে আমাকে। একটু ইয়ে করে চামচ দিয়ে তো মানুষে কেটে কেটে খায়। বড় বড় রসগোল্লা একবারে ঠান্ডা হয়ে গেল। আরে গরম রসগোল্লা একেবারে মুখে ঢুকে নে। দুটো একবারে গরম গরম তো মুখে। তো মিষ্টি খেত না। নাই না, বাজারে নিয়ে গেছিল মিষ্টি খেতে আমাকে, মিষ্টির দোকানে বসে গরম গরম রসগোল্লা খেয়ে যে বাটিতে দিয়েছিল রসটা খেয়ে নিয়েছি। আবার রস খাওয়া দেখে ওই দাদা বলছে কি বৌমা বাটিটা দাও, রস দিই। ও এমনি মিষ্টি খেত। উফ, দই ফুচকা দই ফুচকা। বছরের শেষ, কালকে সব হেলদি হেলদি খাবা, একদম নিরামিষ। নিরামিষ উপোস করে থাকবা। তাহলে সারা বছর উপোস করে থাকবো। হ্যাঁ ভালো তো। ঢাক নিয়ে চলে এসছে পেছনে, ডাকি ওসব। ও আগে না লোকজন প্রেগনেন্ট থাকলে বলতো যে ঢাকি ঢাক নিয়ে এসছে, এখন নিজেকে বল ঢাকি ঢাক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলে না ধরে আনতে গেলে বেঁধে নিয়ে আসে। এই যে আমার ছোট জামাই এতগুলো সন্দেশ নিয়ে মাখা এসেছে। সন্দেশ। মাখা সন্দেশ ইয়ে বানানো, পিঠে বানানোর জন্য। দেখো এত। এটা কিন্তু ঠিকই, অনেকে কমেন্টও করে তোমার মতন যে পাটিসাপটা তুমি যে করো, তুলতুলে পাটিসাপটা, এটা কিন্তু হয় না, অনেকের হয় না। আমার তো, আমি তো চিলা চিলা করতে গেলেও, আমার চিলা করতে গেলে ইয়ে হয়ে যায়। আর এই তাওয়াটা মানে আমাদের ইউজ করা বারণ, ওটা একমাত্র মাই ইউজ করবে। তাও পাটিসাপটার জন্য। পাটিসাপটা বা ডোসা কিছু করলে এটা। হ্যাঁ, এটা ঠিকই। চিলা বলো, পাটিসাপটা বলো, তারপরে ওই যে কি বলে না চুষি কি জানি বলে একটা,
ওই যে চালের গুঁড়ো দিয়ে চাকলি বানায়। চাকলি না, না, চালের ওটাও ওই মানে এই টাইমটাই মানে ওটা বেশি ওই রুটির মতন হয় চালের দিয়ে না, তো হ্যাঁ, চাকলি তো সরু চাকলি সরু চাকলি হ্যাঁ চাকলি। ওটাও আমার হাতে সুন্দর হয়, ওটাও আমি হ্যাঁ মানে সরু এখানে চাকলি ঝোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে। সরু চাকলি এই জিনিসগুলো আমার ভালো হয়। আর এমন না যে আমি খেতে পারবো, এই যে আমি বেগুনের বোটা, বেগুনের বোটা দিয়ে আমাদের খেতে পারবো। কলা বাগান আছে, তা বেগুন আমি কাটা হয়নি, এখন এটা দিয়ে চালিয়ে যাবো, দেখা যাক কেমন হয়। সর্ষের তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে করে যে কোনো তেল দিয়ে করা যায়, না, এগুলো সর্ষের ঢালা তেল দিয়ে হয়েছে। কিরকম ইয়ে হয়, সাদা তেল দিয়ে করো করে। প্রথমটা তো প্রথমটা তো একটু কেমন একটা হবেই। খাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছে। লুচি বলো আর ইয়ে বলো, প্রথমটা কিন্তু একটু অন্যরকম হবে, তারপরে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়, টেম্পারেচার সেট হয়ে যায়। অল্প করে দিয়ে এই তো ইয়ে না ভাঙবে না। এমন খাওয়া খাওয়া বাবা, এমন না যে আমি ট্রাই করতে পারি না বা চেষ্টা করি না, কারণ কি একা একা না আমার ভালো লাগে না। এই তাই বলছিলাম মাকে যে এই যে দই ফুচকা চাটনি ফুচকা একা একা যে নিয়ে খাবো আমার একদম ভালো লাগে না। আমিও ওয়েট করি মা এসে খেলে তখনই নিই, আর এক প্লেট চাটনি ফুচকা বা দই ফুচকা আমি একা খেতেও পারি না, পার্টনার না হলে ঠিক এইসব খাবার জিনিস, ভালো জিনিসে মানে খেতে গেলে একটু লোকজন না হলে ঠিক ইয়ে হয় না। এই কথাটা ইয়েও বলে, হরপিতাও বলে যে খাওয়ার পার্টনার হতে হবে যে খেয়ে ইয়ে করবে। একা একা কি খাবো, দু তিনজন হবে, বেশ হাসি মজা ঠাট্টা করে খাবো, ভালো লাগে। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। तुम 1000 साल जियो, फूलो फलो। 1000 साल, সকাল সকাল 2000 साल निकालना मुश्किल है। না না, সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ, ছোট মেয়ে চলে যাবে। সোনু রেডি? গাড়িতে করেই চলে যাবে? হ্যাঁ, এখন অটোতে একা কাজ, অটো তো এখন নেইও, পাবিও না। অটো শুরু হয়ে যাবে, পাবো 6:40 থেকে অটো। কে বলেছে? গরমকালে 7:30টায় আমি আমি নিজে জেগেছি। মা এখানে সকাল সকাল রান্না করেছে নবান্ন, চাল বাটা, নারকেল বাটা আর আদা বাটা, চিনি, দুর্দান্ত খেতে হয় এটা। আর এখানে করছে পালং শাক, নিরামিষ পালং শাক, আর অলরেডি ভোলা মাছ মার করা হয়ে গেছে। হ্যাঁ, ওই প্যাকেটটা রয়েছে না, কম মিষ্টি দিয়ে করেছি তো একটু মিষ্টি। আরে অল্প, এই দেখো, লিকুইড এটা দিয়ে খাবো। খেয়ে দেখো প্রথমবার, এটা ফার্স্ট টাইম খাওনি কোনোদিন না? আগেরবার খেয়েছিলাম না, আগেরবার করেছিলাম। ও, তোমার জন্য একটু মিষ্টি কমই দিয়েছি, খেয়ে দেবো, ভালো লাগে। মুড়ি দিয়ে খাও। সরুটা প্যাকেটে ভরে দিই। ও বাথরুমে, হ্যাঁ এসো। হ্যাপি নিউ ইয়ার, প্রথম থেকে ভালো কাটাও, নতুন বছর জীবনে অনেক কিছু নিয়ে আসে। দরজাটা খুলেছো? দরজা খুলে দিয়েছো? এই বোতলে জল দাও। জল নিয়েছি তো, দাও আসি। হ্যাঁ
ওই দেখো ওই দেখো ওই দেখো এই সাবাস, ও দৌড়তে চলে আসলো। কালকের থেকে আমার ঘাস খেলো আমার সাথে। ওকে ঘরে বেঁধে রাখো, ওর হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে না এবার। ফোনটা ব্যাগে ঢোকা না, কেউ তো আমি এমার্জেন্সি কেউ ফোন করবে না তো। কি হয়েছে? এটা অন্য অন্য এটা। হ্যাঁ হ্যাঁ, সাবধানে এসো। টাটা বাই, আবার দেখা হবে। আবার দেখা হবে সামনের মাসে। না, এই মাসেই 24 তারিখে। ও এই মাসে, হ্যাঁ আজকে তো 1 তারিখ, সরি। এটা ব্যাগের মধ্যে নিয়ে নিলে তো হতো প্যাকেটটা। এখনো টাইম আছে কিন্তু। হ্যাঁ অবশ্য এখানে তোমার অটো একটু দেরি দেরি করে পাওয়া যায়। সবাই ভালো থেকো, বলো। সবাই ভালো থেকো এই নতুন বছর। সবাই ভালো থেকো, সুখে থেকো, আমরা যেন ভালো থাকতে পারি। আবার দেখা হবে। মেয়েরা ভালো থাকে। আবার দেখা হবে 24 তারিখে। বাই বাই। অবশ্য ওইখানে লাগে না আমাদের। হ্যাঁ আবার 24 তারিখে এই মাসে 1 তারিখ আসছে। টাটা, সাবধানে যেও, ফোন করে দিও। সব নিয়েছো তো, চার্জার টার্জার? মা বেরিয়ে গেল। আর তোমরা যারা যারা মাকে উইশ করবে, আই এম শিওর সবাই উইশ করবে, প্লিজ একটু বাংলায় করো। কারণ কি মা এই উইশ কমেন্টসগুলো পড়ে খুব খুশি পায়, খুব আনন্দ পায় মা। তো যারা যারা কমেন্ট করবে একটু বাংলায় করো। আর তো 26 সালটা যেন সবার সুস্থভাবে কাটে, খুব ভালোভাবে কাটে। তোমাদেরকে সবাইকে সকলকে হ্যাপি নিউ ইয়ার। দেখা হবে অন্য একটা ব্লগে। টিল দেন বাই বাই, গুড নাইট।